হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যারের সাহায্যে অ্যারের মধ্যে অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে বার করা যায়। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, maxmin.c। তা আমরা কি করব, একটা অ্যারে নেবো, অ্যারের মধ্যে কিছু ইনপুট নেবো, ইনপুট ইউজারের কাছ থেকে নেবো, এবং তারপরে আমরা সেই অ্যারের যে ম্যাক্সিমাম নাম্বার এবং মিনিমাম নাম্বার সেইটা আমরা প্রিন্ট করিয়ে দেবো। ওকে, তো ফার্স্টে আমরা দুটোই প্রিন্ট করাবো, একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা মিনিমাম। তার জন্য দুটো আলাদা আলাদা লুপ লাগবে, দুটো আলাদা আলাদা লুপে আমরা বের করে নেবো। ওকে, তো একটা লুপে আমরা দেখি কিভাবে করে। তো হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ ভয়েড মেন। ওকে, তো এবার আমরা অ্যারের জন্য একটা ভেরিয়েবল নেবো আর, কিন্তু অ্যারেটা আমরা ইউজারের কাছ থেকে সাইজে নেবো, ইউজারের কাছ থেকে সাইজটা নিয়ে নেবো, তারপরে আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করব। তো এখানে আমরা নিচ্ছি একটা এন একটা ভেরিয়েবল লেন্থ, যেটা হবে এন একটা আই লুপের জন্য আই, আর একটা এখন এই দুটোই নিয়ে থাকি। তারপরে প্রিন্টএফ এন্টার অ্যারে সাইজ। ওকে, স্ক্যানএফ %d কমা দিয়ে ampersand এন। তো এনের মধ্যে আমরা কি করলাম, যে সাইজটা যেটা আসবে সাইজটা আমরা এনের মধ্যে দিলাম, অ্যারের সাইজটা এনের মধ্যে ইনপুট দেবে, তারপরে আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করব। তো এই আর একটা অ্যারে, তার সাইজটা হবে এন। তো এটা ইউজার দেওয়ার পর তারপরে অ্যারেটা ডিক্লেয়ার হবে। তো এরপর আমরা কি করব, অ্যারের ইনপুটটা নেবো। তো প্রিন্টএফ, তো আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা আমাদের অ্যারের যে কীভাবে ইনপুট নিতে হয়, কীভাবে প্রিন্ট করাতে হয়, সেটা আমরা দেখিয়েছিলাম। তো আশা করি সবাই দেখেছো ভিডিওটা, বুঝতে পেরেছো যে কীভাবে অ্যারের ইনপুট নিতে হয়। তো আমরা সেই মেথডটাকেই ফলো করব। এন্টার এলিমেন্টস বাস। এবার এখানে ফর লুপ চালাবো একটা। ফর লুপের মধ্যে i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। ওকে, এর মধ্যে আমরা স্ক্যানএফ নেবো। স্ক্যানএফের মধ্যে কি থাকবে, %d, এবং যে অ্যারেটা চলবে, তো অ্যারের মধ্যে আমরা ইনপুট নেবো, অ্যারে অফ i। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ইনপুট নেওয়ার কাজ। এবার আমরা কি করব, ম্যাক্সিমামটা চেক করব। আমরা এইভাবেই আগে অ্যারেটাকে প্রিন্ট করিয়ে দেবো, Ctrl+C Ctrl+V। এখানে আমরা এটাকে জাস্ট প্রিন্টএফ করে দিলেই হবে। আর এই জায়গাটাকে আমরা, আচ্ছা এখানে একটা ampersand হবে। ওকে, তো এখানে ঠিকঠাক প্রিন্ট করবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্ট করা। তো এটা আমাদের আমরা তো এখানে আমরা এটা করে আমাদের তো এটা কাজ নেই, কারণ আমরা তো অ্যারেটাকে প্রিন্ট করাবো না। ওকে, তো একটা প্রিন্ট করিয়ে দিই, যে অ্যারের যে ইনপুটটা দেবে সেটা হচ্ছে ইওর অ্যারে ইজ, এটা অ্যারেটাকে প্রিন্ট করবে একবার। তো এখানে কি হবে, অ্যারেটা প্রিন্ট করবে, তারপরে দেখাবে যে ম্যাক্সিমাম আর মিনিমাম। তো ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমরা কি করবো, একটা ফর লুপ নেবো। তো ফর লুপের মধ্যে আমরা আগে একটা একটা মিন ভেরিয়েবল নিয়ে নিই, ম্যাক্স, আর একটা হচ্ছে মিন। তো ম্যাক্স মিনের মধ্যে আমরা রাখবো যে ম্যাক্স ভেরিয়েবল কোনটা। আগে আমরা ম্যাক্সটাকে আমরা করে দিই 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিই, আর মিনটাকে আমরা একটা হাইয়েস্ট ভ্যালুতে ইনিশিয়ালাইজ করতে পারি। তো মিনটাকে এখন আমরা করবো না, মিনটাকে আমরা পরে নিচে করব। আচ্ছা, ম্যাক্সটাকেও আমরা পরেই করব। তো এইখানে ফর লুপ দিলাম। ফর লুপের মধ্যে আমরা দেবো যে i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। ওকে, তো এখানে আমরা লুপটা চলবে। এবার দেখো আমাদের কি করতে হবে, যে আমাদের একটা ম্যাক্স যে ভেরিয়েবলটা আছে, ম্যাক্স ভেরিয়েবলটা আমরা চেক করব, যে ম্যাক্স ইফ অ্যারে অফ, আচ্ছা ম্যাক্সটাকে আমরা ধরি ম্যাক্স গ্রেটার দেন অ্যারে অফ আই। যদি ম্যাক্সের মধ্যে যে ভেরিয়েবলটা আছে, ম্যাক্সের মধ্যে যে ভ্যালুটা আছে, সেইটা কি অ্যারে অফ আই এর যে ভ্যালুটা, সেটা কি বড়, সেটা কি ছোট। তো ম্যাক্স, আচ্ছা এটা এরকম হবে, অ্যারে অফ আইটা যদি বড় হয়, তো এখানে কি হচ্ছে, ম্যাক্সটা ছোট এবং অ্যারে অফ আইটা বড়। তাহলে আমরা কি করব, যে ম্যাক্স ইকুয়াল টু অ্যারে অফ আই। তো এখানে আমরা কি করলাম, যে অ্যারে অফ আই, যদি অ্যারে অফ আই ম্যাক্স ছোট এবং অ্যারে অফ আই বড় হয়,
মানে অ্যারে অফ আইতে যে অ্যারে অফ আই নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা যদি বড় হয় তাহলে ম্যাক্সের মধ্যে আমরা অ্যারে অফ আইটা ইনিশিয়ালাইজ অ্যারে অফ আই এর ম্যাক্সের মধ্যে আমরা অ্যারে অফ আইতে যে ভ্যালুটা আছে সেটা আমরা ম্যাক্সের মধ্যে ঢুকিয়ে দেবো। তো কি হবে, যদি অ্যারে অফ আইতে 1 থাকে বা 10 থাকে তো 10টা ম্যাক্সের মধ্যে ঢুকে যাবে। তো এটা হয়ে গেল ম্যাক্সের এটা কাজ করলো। এবার তারপরে আমরা আরেকটা চেক করব ইফ মিনটা, তো মিনিমাম ভ্যালুটা আমাদের বার করতে হবে। তো মিন লেস দেন এখানে গ্রেটার দেন হবে, মিন গ্রেটার দেন অ্যারে অফ আই যে অ্যারে অফ আই এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যদি মিনের থেকে ছোট হয়, তো মিনের থেকে যদি ছোট হয় তখন কি করবে, যে মিনের মধ্যে মিন ইকুয়াল টু অ্যারে অফ আই। ওকে, তো এটা হয়ে যাবে, শেষে আমাদের প্রিন্ট করতে পারবো। কিন্তু এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্স আর মিন কিন্তু আমরা এখানে ইনিশিয়ালাইজ করিনি। তো এখানে আমরা কি করতে পারি, যে প্রথমে আমরা এটা আলাদা আলাদা মেথড আছে, অনেকে অন্যরকম করায়। তো এখানে সবাই কি করে, যে ম্যাক্স ইকুয়াল টু একটা জিরো ধরে নিই। তো ম্যাক্স ইকুয়াল টু জিরো মানে এখানে একটা জিরো হচ্ছে সব থেকে মিনিমাম, মানে মিনিমাম হিসাবে ধরে নেয় যে জিরো, কিন্তু এখানে ভেতরে এলিমেন্টস অফ প্লাস পজিটিভ ইন্টিজার কিছু থাকবে। তো পজিটিভ ইন্টিজারের জন্য তার ধরে নেবে যে জিরোটাই সব থেকে মিনিমাম, তারপরে অন্য যা ভ্যালু আছে 10 20 30 40 যা আছে সেখান থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু ধরে নেবে। তো এটাও অনেকে করে। মিনিমামের সময় কি করে, যে মিনিমাম ইকুয়াল টু 999 বা 499 কিছু একটা দিয়ে দেয়, হাইস্ট ভ্যালু একটা দিয়ে দেয়। তো এরকম করতেই পারি, কিন্তু আমি এইভাবে করবো না। আমি কি করব, দেখো এখানে যে ভ্যালুটা আসবে, যে ম্যাক্স ম্যাক্স ইকুয়াল টু অ্যারে অফ জিরোথ ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমরা ওখানে ইনিশিয়ালাইজ করে দিলাম। ম্যাক্স আর মিন ইকুয়াল টু, আচ্ছা এখানেই আমরা করে দিতে পারি ম্যাক্স ইকুয়াল টু আর মিন ইকুয়াল টু, এটা একটা লাইনই আমাদের হয়ে যাবে ম্যাক্স। ওকে, তো আমরা কি করলাম, যে ম্যাক্সের মধ্যে ম্যাক্স আর মিনের দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যারে অফ জিরো ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা এখানে এন্ট্রি করে দিলাম। তো ম্যাক্স মিনের মধ্যে দুটো অ্যারে যে ফার্স্ট ভ্যালুটা সেটা দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তাহলে কি হবে, ফার্স্টে যে যদি 10 থাকে, ধরো আমরা একটা অ্যারে নিয়ে নিলাম, যে অ্যারেটার মধ্যে কীরকম থাকবে, 10 থাকে, 10 20 40 তারপরে 30 এরকম থাকলো। তো তাহলে কি হলো, যে অ্যারে ম্যাক্স আর মিনের মধ্যে ম্যাক্স মিন দুটোতেই তাহলে 10 দিয়ে ইনিশিয়ালাইজ হলো, ম্যাক্স ইকুয়াল টু 10 আর মিন ইকুয়াল টু 10 দিয়ে ইনিশিয়ালাইজ হলো। তারপরে দেখো লুপের মধ্যে আসছে, লুপ আই থেকে এন পর্যন্ত চলবে, এন সাইজ, এটা তো লুপটা তো সবাই জানো যে এনটা লুপটা ততটা পর্যন্তই চলবে, 0 থেকে সাইজ অবধি চলবে। তো এবার কি হচ্ছে, ম্যাক্স মিনের মধ্যে 10 দিয়ে ইনিশিয়ালাইজ হলো। তারপরে ভেতরে এসে ইফ ম্যাক্স লেস দেন অ্যারে অফ আই বলতে 0 নম্বর ইন্ডেক্সে দেখছে, এটা যদি আমরা 0 নম্বর ইন্ডেক্সে, এটা যদি আমরা 1ও করি তাও কোনো প্রবলেম নেই, কারণ 0 নম্বর ইন্ডেক্সটা এখান থেকে আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি অলরেডি ম্যাক্স আর মিনে। তো 1 থেকে যদি করি ম্যাক্স লেস দেন অ্যারে অফ আই, ম্যাক্স কি অ্যারে অফ আই থেকে বড়, মানে অ্যারে অফ আইতে যে ভ্যালুটা আছে, অ্যারে অফ আই বলতে অ্যারে অফ 1, অ্যারে অফ 1-এ কি আছে 20, 20টা কি করছে, 20 কি ম্যাক্সের থেকে বড়, হ্যাঁ ম্যাক্সের থেকে বড়, কারণ ম্যাক্স আছে 10। তো এখানে চেক করছে, তো ম্যাক্সে তখন কি করে দেবে, ম্যাক্স হচ্ছে অ্যারে অফ আই, তাহলে ম্যাক্সটা হয়ে যাবে 20। নিচে এলো, নিচে এসে মিন কি গ্রেটার দেন অ্যারে অফ আই। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, যে যদি এটা হয় তখন এটাকে ব্রেক করে দেবে বলতে লুপটা, সরি ব্রেক না, এটা কন্টিনিউ। আচ্ছা, ব্রেক করলে তো লুপটা বন্ধ হয়ে যাবে, তো কি করবে, এটা কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করবে কি, কন্টিনিউ স্টেটমেন্ট আশা করি সবাই জানো, যে যখনই এটা এখানে কন্টিনিউ স্টেটমেন্টটা আসবে তখনই এরপরে আর কোনো মানে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোর কিছু এক্সিকিউট হবে না, একবার আবার নেক্সট লুপে চলে যাবে, আবার লুপে এসে নেক্সট ইনক্রিমেন্ট করবে, তারপরে আবার যদি আসবে। তো এইখানটা আমরা করে দিতে পারি, এটাকে কন্টিনিউ করতে পারি, কিন্তু এটা আমরা করবো না, কারণ হচ্ছে ধরো এটা এখানে তো যখন ইফ কন্ডিশন ফলস হবে তখন এখানে চেক করবে, তো এখানে এসে তারপর আবার তো প্রথমেই যাবে। তো তারপরে এখানে যখন এসে কন্টিনিউ পেলো, অর্থাৎ 20 এখানে এলো, তো 20 এখানে কন্টিনিউ পেলো, কারণ হচ্ছে 20 এখানে যদি চেঞ্জ করেছে তার মানে কখনোই মিনের থেকে ওটা ছোট বড় হবে না, মানে মিনে যে ভ্যালুটা আছে সেটা তার থেকে কখনো ছোট হবে না, কারণ হচ্ছে ওটা ম্যাক্সে এন্ট্রি করেছে, কারণ ম্যাক্সে ওটা ইনিশিয়ালাইজ হয়েছে। তখন ধরো 20 নাম্বারটা, 20টা যে এখানে এলো, এখানে এসে ম্যাক্সের মধ্যে 20 ঢুকলো, তো ম্যাক্সটা অবশ্যই 20, তো তার আগের ভ্যালুটা এখানে যেটা একবার এক্সিকিউট করেছে তার মানে সেই ভ্যালুটা অবশ্যই বড়, মানে যে ভ্যালুটা আগে ছিল তার থেকে অবশ্যই বড়, তার জন্য এখানে কন্টিনিউ হয়েছে। তারপরে যদি আমরা এখানেও চেক করি যে ওই ভ্যালুটা কি ছোট না বড়, তো সেটার কোনো প্রয়োজন হয় না, কারণ হচ্ছে আমরা দেখিয়ে নিয়েছি আগের যে ভ্যালুটা বড়, তখন কখনোই এটা এই স্টেটমেন্টটা ইউজ করবে না। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছো। এই 20কে আমরা যদি আমরা এখানে দেখি যে হ্যাঁ যে ভ্যালুটা আছে সেটা বড়, তো আমরা কখনোই বলবো না যে ওই ভ্যালুটা আবার আমরা সেকেন্ডবার আবার চেক কখনোই করবো না যে হ্যাঁ ওটা ছোট। আশা করি বুঝতে পারলো সবাই। তো সেকেন্ডবার যখন 40 আসবে, 40 এখানে এসে চেক করবে যে 40 কি ম্যাক্সের থেকে বড়, হ্যাঁ ম্যাক্সের থেকে বড়, তো এখানে হয়ে গেল 40। তারপরে আবার এখানে কন্টিনিউ হবে, কন্টিনিউ হয়ে আবার লুপে চলে যাবে, লুপে এক্সিকিউট করবে, তো লুপ ইনক্রিমেন্ট করে হয়ে যাবে 3 চলে আসবে। তো 3-তে 0 1 2 3, 3-তে কত আছে 30 এখানে আসবে, যে ম্যাক্স কি অ্যারে অফ আই থেকে বড়, এটা কিন্তু ফলস হবে। দেখো তো ইফের মধ্যে ঢুকবে না, তখন এই ইফে আসবে যে ইফ কি মিন অফ অ্যারের থেকে
ইফ মিন অফ এ অফ অ্যারে থেকে অ্যারে অফ আই এর থেকে কি ছোট, মানে মিনটা কি বড়, অ্যারে অফ আইটা কি ছোট, এটা কি ছোট নাকি চেক করবে। তো অ্যারে অফ আইতে কত আছে 30, 30 কি মিনের থেকে 10-এর থেকে ছোট, কখনোই নয়, কারণ 30 হচ্ছে বড়। তো এখানে চেক করলো, তো চেক করে মিনের মধ্যে চেক করলে ইফটা এটাও কিন্তু ফলস হবে, কারণ ইফ 30 হচ্ছে বড়, মিনটা হচ্ছে মিন তো 10 আছে, অ্যারে অফ আই এতে আছে 30, তো 30 তো অবশ্যই বড়, 10-এর থেকে অন্তত বড়। তো এখানে মিন 10ই থাকবে, তো এখানে এটা এক্সিকিউট করবে না, তো লুপের বাইরে বেরিয়ে আসবে, তো লুপ তারপর আর এখানে ফলস হয়ে যাবে, তো লুপ আর বেরোবে না। আশা করি এটা এই এতটা কোডটা যেটা মেন কোডটা সেটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই লুপের পর কিন্তু কি হবে, আমাদের যে ম্যাক্স আর মিনের যে ভ্যালুটা সেটা কিন্তু হয়ে যাবে, সেখানে কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে যাবে এবং ম্যাক্স আর মিনে আমরা ভ্যালুটা পেয়ে যাব। এবার আমরা শেষে কি করব, যে আমরা ম্যাক্স আর মিনের ভ্যালুটাকে প্রিন্ট করিয়ে দেবো, প্রিন্টএফ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম দিয়ে একটা প্রিন্ট করবে, আর কমা দিয়ে মিনিমাম একটা প্রিন্ট করবে। ওকে, তো ম্যাক্সিমাম মিনিমাম প্রিন্ট করবে, এখানে আমরা পার্সেন্টেজ ডি, ওকে পার্সেন্টেজ ডি কমা দিয়ে পার্সেন্টেজ, সরি এখানে পার্সেন্টেজ ডি না, এখানে একটা হচ্ছে ম্যাক্স, একটা হচ্ছে মিন। ওকে, এটা বুঝতে পেরেছো আশা করি। এখানে আমরা কোড রেডি, এবার আমরা কোডটাকে রান করাবো। ওকে, এন্টার অ্যারে সাইজ আমরা 5 দিলাম, এন্টার এলিমেন্ট ফার্স্ট আমরা 60 দিলাম, আর 40, 80, 30, আর একটা নেবে, তো 2 দিলাম। দেখো অ্যারে ইজ 60 40, ওকে এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা স্পেস দিয়ে করিনি, 60 40 80 ঠিক আছে, তো ম্যাক্সিমাম ইজ 80, মিনিমাম ইজ 2, দেখো ঠিকঠাক চলছে। এখানে অ্যারেটা যেটা প্রিন্ট করেছো এখানটা আমরা একটুখানি চেঞ্জেস করতে হবে, কারণ অ্যারে ইজ এখানে একটা দুটো করে স্পেস দিতে হবে, এবং এখানটা একটা, এখানটা যখন আসছে এখানটা না এখানটায় না, আমরা এখানেই দিয়ে দিচ্ছি ব্যাকস্ল্যাশ ইন, তাহলে এটা নেক্সট লাইনে প্রিন্ট করবে। ওকে, তো এবার আমরা যদি করি এটা 60 40 90 15 70, ওকে দেখো 60 40 90 15 70 আমাদের অ্যারে প্রিন্ট হলো। এবার আমাদের ম্যাক্সিমাম হয়ে গেল 90, মিনিমাম হয়ে গেল 15। ওকে, দেখো ঠিকঠাক চলছে কোড। আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, বাই।